আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারাবাহিক ক্লাস পলিফেজের ১২ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। দেখেন এখানে যে থ্রি ফেজ স্টার কানেক্টেড, তাহলে স্টার কানেক্টেড এটা ফিগার দেওয়া নাই, দেওয়া আছে। আপনি এই অঙ্কের ফিগার দেওয়া আছে, সমস্যা নাই। থ্রি ফেজ স্টার কানেক্টেড লোডে প্রতি ফেজে একটি রেজিস্টর একটি ক্যাপাসিটরের সাথে, একটা রেজিস্টর একটা ক্যাপাসিটরের সাথে প্রতি ফেজে একটা ফেজে প্যারালাল সংযুক্ত আছে। লাইন ভোল্টেজ 416 ভোল্ট 50 হার্টজ। আর এর মান দেওয়া আছে 100 ওহম, সি এর মান দেওয়া আছে 31.8 মাইক্রোফ্যারাড। আমাদের বের করতে হবে কি লাইন কারেন্ট, মোট পাওয়ার, আর হচ্ছে মোট কেভিএ। হ্যাঁ, বলছে পাওয়ার ফ্যাক্টর আমাদের বের করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, বের করব। এখন আমরা দেখেন লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, এটা বিএল থেরেজার, হ্যাঁ 19.9 বি নাম্বার ম্যাথ। আপনারা চাইলে বিএল থেরেজার যাদের কাছে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি এখানে বাংলা করে দিচ্ছি আর কি, আপনি চাইলে এটা দেখতে পারবেন। দেখেন লাইন ভোল্টেজ দেওয়া আছে, প্রথমে ডাটা লিখলে আপনার জন্য ম্যাথ করা সুবিধা হবে, তাহলে বারবার খুঁজতে হবে না। হ্যাঁ, তাহলে গিভেন দেওয়া আছে বিএল 416 ভোল্ট, আমি এটাকে ফেজে কনভার্ট করলাম। আপনারা জানেন ভোল্টেজ যখন লাইন থেকে ফেজে কনভার্ট করি √3 দিয়ে ভাগ দিই। এখানে অ্যাঙ্গেলের কোনো হিসাব আমরা নিই নাই, সাদিকো থেকে যখন করাবো ম্যাথ তখন অ্যাঙ্গেলের হিসাবটা আমরা নিব, তখন আমরা দেখাবো আর কি অ্যাঙ্গেল কেমনে 30 ডিগ্রি আগে পরে হয় আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এটা আমি নরমাল করছি, তাহলে √3 দিয়ে ভাগ দিছি 240 পয়েন্ট কি 117 ভোল্ট। হ্যাঁ, আর আর এর মান দেওয়া আছে 100 ওহম, ক্যাপাসিটরের মান দেওয়া আছে যেহেতু আমি ইন্ডাক্টিভকে এজন্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বের করতেছি। আমরা জানি কি 1 xc সমান সমান কি জানি 1/2 পাই fc, তাহলে 2 পাই f এর মান হচ্ছে 50, হ্যাঁ 50 হার্টজ। আর সি এর মান দেওয়া আছে 31.8, এই যে 31.8 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডে কি করা লাগে, ধরেন 31.8 এটা মাইক্রোফ্যারাড আছে, তাহলে আপনি যদি ফ্যারাডে কনভার্ট করেন 31.8 ভাগ করা লাগবে কত 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করলে এটা ফ্যারাডে আসে। হ্যাঁ, তাহলে এটা যদি এই যে এটা 31.8 আমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করছি, এখানে ফ্যারাডে চলে আসছে। আর এটা যখন নিচে থাকবে সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আপনি যদি উপরে নেন তাহলে এ যদি পজিটিভ থাকে তাহলে এটা নেগেটিভ হয়ে যায়, আর যদি নেগেটিভ থাকতো এখানে পজিটিভ দিতাম। দেন 10 টু দি পাওয়ার 6 এটার আগে ছিল প্লাস। হ্যাঁ, এটা যদি আপনি এভাবে লেখেন তাহলে হয় কি ইনটু 10 ইনভার্স -6, তাহলে ফ্যারাড হয়ে যায় আর কি। হ্যাঁ, এই জন্য আমি সবসময় দেখবেন ম্যাথে 31.8 ইন্টু 10 ইনভার্স 6 দিছি। মূলত এটা 31.8 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করছিলাম, ভাগ করার পরে এই যে এই সিস্টেমে এভাবে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, আপনারা জানেন কি 1 ফ্যারাড সমান সমান কত 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে না? এই জন্য যদি আপনি ফ্যারাডে কনভার্ট করতে চান মাইক্রোফ্যারাডে তাহলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ দিবেন। আর যদি মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে আনতে চান তাহলে যেহেতু আগে গুণ দিয়ে নিছিলেন এখানে আবার ভাগ করে নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে? আমরা ভাগ করে নিয়ে আসি, এই জন্য এইভাবে ভাগ করলেই ফ্যারাডে চলে আসে আর কি। তাহলে এটা তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখানে আমি কাটাকাটি করছি, ভুল হয়েছিল এই জন্য আর কি। তাহলে জেডপি, হ্যাঁ ফেজ ইম্পিডেন্স, তাহলে ফেজের ইম্পিডেন্স রেজিস্টার আর ক্যাপাসিটর কি আছে, আছে কি প্যারালাল না, এই জন্য দেখেন ফেজ ইম্পিডেন্স আমি এটারে প্যারালাল করলাম আর কি। 100 প্যারালাল -100 জে, মাইনাস দিলাম কেন, এটা ক্যাপাসিটর, ঠিক আছে? আর যে দিলাম কেন, এটা ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর দ্বারা যে বোঝায়, প্লাস দ্বারা ইন্ডাক্টর বোঝায়, মাইনাস দ্বারা ক্যাপাসিটর বোঝায়। ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বোঝায়। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে 70.7 অ্যাঙ্গেল -45 ওহম আসলো। আচ্ছা, তাহলে আমি দেখেন ফেজের ভোল্টেজ ইম্পিডেন্স পাইছি, ফেজের ভোল্টেজ পাইছি, তাহলে কি আমি ফেজের কারেন্ট পাবো না? তাহলে আইপি কি হবে, বিপি বাই কি জেডপি। দেন ফেজের এখানে ফেজ ভোল্টেজ কোনটা, হ্যাঁ ফেজ ভোল্টেজ হচ্ছে এই যে এটা বিপি, ঠিক আছে? এটা হচ্ছে বিপি ফেজ ভোল্টেজ। আর ফেজ ভোল্টেজ আর ফেজের ইম্পিডেন্স এই দুটো যখন প্যারালাল করে ফেলবেন, করলাম একটু আগে, এটা হচ্ছে ফেজের ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ জানা আছে, আপনার ইম্পিডেন্স জানা আছে, তাহলে এই ফেজ দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটাও আপনি তখন বের করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা এই দেখেন এখানে, আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা আইপি বিপি বাই জেডপি, বিপির মান বসাইলাম, জেডপির মানটা এখানে বসাইলাম, এটা চলে আসলো 3.4 অ্যাঙ্গেল 45 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন তাহলে কি যেহেতু স্টার কানেকশন, হ্যাঁ যেহেতু স্টার কানেকশন তাহলে আইপি আর আইএল কি সমান, এই জন্য দেখেন আইএল 3.4 অ্যাঙ্গেল 45 অ্যাম্পিয়ার দিছি। আর টোটাল পাওয়ারটা বলছে আর কি। হ্যাঁ, টোটাল পাওয়ারটা বের করবো আমরা, মোট পাওয়ার বলতে যদি সবসময় মোট পাওয়ার বলে আপনি টোটাল পাওয়ার মানে একটি পাওয়ারটা বের করবেন, ঠিক আছে? একটি পাওয়ারটা বের করতেছি, যেমন √3 বিএলআইএল cos থিটা, √3 বিএলআইএল cos থিটার মানটা থিটার মানটা সবসময় জেড থেকে নেবেন। হ্যাঁ, দেখেন জেড এর যে অ্যাঙ্গেলটা এই মানটা সবসময় এইটা নেবেন, ঠিক আছে? তাহলে জেড এর অ্যাঙ্গেলটা নিলাম -45 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশন করলাম 1732.27 ওয়াট। আর এসটি মানে কি, আমরা বলছিলাম অ্যাকটিভ পাওয়ার হচ্ছে পি, রিঅ্যাকটিভ পাওয়ার কিউ, অ্যাকটিভ রিঅ্যাকটিভ, আর একটা হচ্ছে
অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এস। এই জন্য আমি লিখছি কি যে অ্যাপারেন্ট পাওয়ার এস। আর এটার একক কি, একক হচ্ছে বিএ। হ্যাঁ, আর এটা যদি 1000 দিয়ে ভাগ দেন, তাহলে ভাগ যদি দেন তাহলে এটা হয়ে যায় কি কেবিএ। আমাদের একটা আনসার কেবিএ তে বলছে, বলে নাই যে অ্যাপারেন্ট পাওয়ার বাই করো, ওনার কেবিএ দিয়ে বইলেই দিছে যে এটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার নাম না বইলা জাস্ট একক বইলে দিছে, এই জন্য এই এসটি বের করতেছি। তাহলে √3 বিএলআইএল, তাহলে দেখেন √3 বিএলআইএল বসাইলাম, এটা বিএ। আমাদের আনসারটা বলছে কিসে, কেবিএ তে, এই জন্য আমি এই মানটাকে 1000 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে বিএ তে ছিল না কেবিএ তে চলে গেছে। হ্যাঁ, যেহেতু 1 কেবিএ, যেহেতু 1 কেবিএ সমান সমান কত 1000 বিএ, এই জন্য আমি দেখেন বিএ রে আবার যদি আপনি বিএ থেকে এটাতে নিয়ে আসেন, তাহলে এই যে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর 1000 দিয়ে। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করে কেবিএ তে কনভার্ট করছি, তাহলে 2.449 কেবিএ। এখানে আনসারটা এখানে দিতে হবে, ওনারা উল্লেখ করে দিছে, এই জন্য আপনি এই কেবিএ তে কনভার্ট করবেন। হ্যাঁ, আর পাওয়ার ফ্যাক্টর বলছে বের করতে cos থিটা, আমরা জেড এর অ্যাঙ্গেল পাইলেন 45 ডিগ্রি মাইনাস, এটা বসালেন 0.707। এটা লিডিং হবে না লেগিং হবে, এটা প্রশ্ন রইল আপনাদের কাছে, এটা লিডিং না লেগিং হবে। হ্যাঁ, দেখেন এটা দেখে বোঝেন এটা লিডিং না লেগিং হবে আর কি। তাহলে এখানে দেখেন আমি কত সুন্দর করে লেগিং লিখছি, কিন্তু আসলে কি এটা লেগিং, এটা ভুল, এটা হবে লিডিং। এটা কি সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে না, এখানে লিডিং লিখবেন, ঠিক আছে, এটা হচ্ছে লিডিং। ধন্যবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি না বুঝেন কোনো ভাইয়ের হেল্প নেবেন, যে কোনো বড় ভাইয়ের সাহায্য নেবেন, না বুঝলে তাদের কাছে যাবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাদের কাছে সময় নেবেন, সময় বইলা তাদেরকে নিয়ে বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।